সিলেটের মানুষ শাহজালাল এই দেশে আসলো তো আসলো কেন? সে তো ইয়ামানি। কোথায় ইয়ামান, কোথায় সিলেট? সে কি সিলেটে ইয়ামানে জিনিসের অভাব পড়ে গেছে এই জন্য কি সিলেট আসছে? কি বলে সিলেটের মানুষ? শাহ পরাণ এই দেশে আসলো তো আসলো কেন? কি ইয়ামানে কম পড়ে গেছে যে ইয়ামানে নাই কিছু? ইয়ামান আপনারা দেখেন না, আমি চারবার ইয়ামান দেখছি। ইয়ামান এখন হয়তো যুদ্ধ বিধ্বস্ত এলাকা বলতে পারে, কিন্তু আমি যখন দেখছি তখন আপনি ইয়ামান দেখেন না। ওই দেশ যদি এত সুন্দর না হতো তাহলে আল্লাহর রাসূল এই কথা বলতেন না, ঈমান ইয়ামানি ওয়াল হিকমাত ইয়ামানিয়া। ঈমান শিখতে হয়, ঈমান যদি শিখতে চাও তাহলে ইয়ামানিদের কাছ থেকে শিখো। ঈমান ইয়ামানে। ঈমান যদি পাইতে চাও তো এটার গোডাউন হলো ইয়ামান। হিকমত যদি শিখতে চাও তাহলে ওটা ইয়ামান। আল ঈমান ইয়ামানি ওয়াল হিকমাত ইয়ামানিয়া। ওই দেশ আপনারা দেখেন না। শাহজালাল শাহ পরাণ ওই ইয়ামান ছেড়ে আসলো তো আসলো কেন? দুনিয়ার এত প্রকার মধু পাওয়া যায় না যত প্রকার মধু পাওয়া যায় ইয়ামানে। আপনার দেশে কয় প্রকার মধু আছে? কয় প্রকার? কি মহতারাম সাহেব, কয় প্রকার আছে? যেটি আছে ওটি একটাও যে পিওর এটাও বলা যাবে না। হ্যাঁ, যদি বলবেন আমি বিলকুল পাইরা আনছি, তাইলেও বলা যাইতে পারে যে মৌমাছি এটার ভিতরেও গড়বড় করতে পারে, 2 নম্বর করতে পারে। ও হাইব্রিড ফুলের থেকে মধু নিয়ে আসছে। হাইব্রিড ফুল বোঝেন তো? ওটার থেকে মধু নিয়ে আসছে। আর ইয়ামানে 100-র উপরে মধুর প্রকার আছে ইয়ামানে। শাহজালাল রহমতুল্লাহ ছেড়ে আসলো তো আসলো কেন? শাহজালাল পাগল হয়ে গেছে। পরিচয় পরিচিতি ওনার কাছে পাইতে হবে। এক হাদিসের আলোকে আমি বুঝাইতে চাইতেছি শাহজালাল রহমতুল্লাহ কেন আসছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে। হাদিস অনেক লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহ প্রথম জিবরিলকে জিজ্ঞাসা করবে, আইনা ওয়াদাআতাল আমানা, আমি যে তোমাকে দায়িত্ব দিলাম এটা কোথায় রেখে আসছো? তো বলছে আমি নবী রসুলদের কাছে রাখছি। এক এক নবী রসুলকে আনবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোথায় রাখছো? তো নবী রসুলরা জবাব দিবে, আমাদের নবীজিকেও জিজ্ঞাসা করবে আপনি কোথায় রেখে আসছেন? তো আমার মধ্যে নবীজি বলবে সাহাবা ইকরামের কাছে রেখে আসছি। তো সাহাবা ইকরামকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোথায় রেখে আসছো? আইনা ওয়াদাআতাল আমানা। তো সাহাবা বলবে বাল্লাগনা তাশহাদু কুবুরুনা, আমরা জাগামতে রেখে আসছি, আমাদের কবরগুলা সাক্ষী। মনে হয় বোঝেন না? এই জন্য সাহাবাদের কবর সারা দুনিয়ায় ছিটানো। এমনকি বাংলাদেশের জমিনের নিচেও 2 জন এখনো ঘুমায় আছে। কিন্তু কোথায় আছে এটা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি বা তথ্য দিতে পারি এই জমিনের নিচে আছে। একজনের নাম হইলেন কাসেম ইবনে হুযায়ফা, আরেকজনের নাম হইলেন উরওয়া ইবনে সাসা। এই 2 জন এখনো বাংলাদেশের জমিনের নিচে ঘুমায় আছে। তো যখন ওনারা বলবেন যে আমরা জাগামতে রেখে আসছি, আমাদের কবরগুলা সাক্ষী, তো আল্লাহ চুপ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আমার মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই পরিচয় অর্জন করার জন্য আসছেন। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে শাহজালাল কি নিয়ে আসছো, তো শাহজালাল বলবে কবর সাক্ষী কি নিয়ে আসছি। কবর 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 কি সাক্ষী দিবে? বাড়ি কোথায়? ইয়ামানে। কবর কোথায়? কবর কোথায়? সিলেটে।